বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম নতুন একটা ভিডিও। আর আজকে দেখাবো হার জিতের গল্প। তো এখানে আমরা প্রথমেই যে শিক্ষক সংস্করণ বা শিক্ষক সহায়িকা সেখান থেকে যে শিখন ফলটা সেটা আগে দেখে নিব, যে শিখন ফলের কি কি আমরা শিখতে পারবো এই পাঠ থেকে। সম্পূর্ণ পাঠ থেকে আমরা শিখন ফলগুলি কি শিখবো এটা একটু বলে দিচ্ছি। ফলাযুক্ত ফলাযুক্ত যুক্তবর্ণ যোগে গঠিত শব্দ শুনে শুনে ও স্পষ্ট শব্দ শুনে ও শুদ্ধভাবে বলতে পারবে এবং পাঠ ব্যবহার করে সে বলতে পারবে এবং পাঠে ব্যবহৃত বাক্য ও শব্দধ্বনি স্পষ্ট স্বরে শুদ্ধভাবে বলতে পারবে। যুক্তবর্ণ ও ফলাযুক্ত যুক্তবর্ণ যোগে গঠিত শব্দ শনাক্ত করতে পারবে এবং ফলাযুক্ত গঠিত শব্দের এইসব আমরা পারবো। তো আমরা শুরু করছি আমাদের আজকের পাঠ, হার জিতের গল্প। পাঠ 15, হার জিতের গল্প। স্যার, আসতে পারি? নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে। সে ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ক্র্যাচ বলতো যারা পায়ে সমস্যা বা একটু অন্যরকম বিশেষ চাহিদা সম্পন্ন তাদেররা যেভাবে হাঁটে, হাঁটার জন্য যে একটা কাঠি বা একটা লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটে সেটা ক্র্যাচ বলে। ভর দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বললেন, এসো। ছেলেটা এগিয়ে এলো, বলল, আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছি। নোমান স্যার জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন, দুটি প্রশ্নও করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন। বললেন, ওর নাম রাশেদ, ও তোমাদের সঙ্গেই পড়বে। ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতার নাম নিয়ে কথা হচ্ছিল। কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায়, কারো পছন্দ দড়িলাফ। নোমান স্যার জিজ্ঞেস করলেন, তুমি কি করবে? রাশেদ বলল, অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করবো স্যার। ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো। নোমান স্যার বললেন, খুব ভালো লাগলো রাশেদ। 3 দিন পরের কথা। সেদিন ক্রীড়া প্রতিযোগিতা। রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ। সবার মনে আনন্দ, খানিকটা উৎকণ্ঠা। কোন খেলায় কে বিজয়ী হবে? শুরু হলো অঙ্ক দৌড়। সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে। যে আসতে পারবে সেই হবে বিজয়ী। ক্রাচে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করলো। ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে। 95 থেকে 67 বিয়োগ করতে হবে। রাশেদ লিখলো 28। লিখেই ক্রাচে নিয়ে দৌড় দিল। তার সামনে রয়েছে দুজন। পিছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে। ততক্ষণে রাশেদ চলে এসেছে সে সীমানায়। চারদিকে হইচই পড়ে গেল। রাশেদ জিতেছে। এবার মোরগ লড়াইয়ের পালা। রাশেদ ক্রাচ দুটো রেখে দিল একপাশে, দুই হাত পিছনে রেখে প্রস্তুতি নিল সে। বাঁশিতে ফু দিতেই এগিয়ে গেল সামনে। মোরগ লড়াইয়ে অংশ নিচ্ছে 8 জন। শুরুতে রাশেদ কোনো আক্রমণ করলো না, আঘাত থেকে নিজেকে রক্ষা করলো। লড়াই করতে করতে একে একে পড়ে গেল 5 জন। বাকি রইল 3 জন, রাশেদ, রাজু আর জিমিত। ওর ওই সময়ে রাজু এগিয়ে এলো রাশেদের দিকে। রাশেদ চট করে সরে গেল। রাজু পড়ে গেল ঘাসের উপর। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। বাকি রইল ঝিমিত আর রাশেদ। রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেলতে হবে। ঝিমিত এগিয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে রাশেদও এগিয়ে যাচ্ছে। মুখোমুখি হতেই কাঁধ দিয়ে জোরে আঘাত করলো ঝিমিত। রাশেদ সরে গেল। খেলা জমে উঠেছে। মাইকে খেলার ধারাবর্ণনা করছেন রোমান স্যার। ঝিমিত আবারও আক্রমণ করলো। রাশেদ কাঁধ দিয়ে আক্রমণ প্রতিহত করলো, কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল। মনোবল দৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে। হঠাৎ দেখলো তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমিত। আক্রমণের ভঙ্গিতে রাশেদও এগিয়ে গেল। কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল। ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল জিমিত। বন্ধুরা সব চিৎকার করে উঠল, রাশেদ, রাশেদ। বিকেলে হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন। পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই। তিনি বললেন, হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। ক্রিয়া, খেলা, চটপট, তাড়াতাড়ি, উৎকণ্ঠা, উদ্বেগ, তীব্র বেগে, দ্রুত গতিতে, দৃঢ়, শক্ত, আক্রমণ, আঘাত বা জয়ের জন্য এগিয়ে যাওয়া। এই শব্দ শিখি এবং শব্দ অর্থ একই ছিল, এজন্য আর আমরা এটা পড়লাম না। দ্বিতীয়
ছবিটি দেখি এবং কি খেলা হতে পারে এটা দাঁড়িয়াবান্ধা বা হাডুডু যেটা বলা হয় সেটা। ছবি শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী। সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। বুঝে নেই, চটপট, খুব তাড়াতাড়ি কিছু করা, হুড়মুড়, অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ, ক্র্যাচ, হাঁটার সমস্যা, ব্যবহার করা যায় এমন লাঠি, ধারাবর্ণনা, কোনো কিছু ধারাবাহিক বিবরণ, মেডেল, বিজয়ীদের দেওয়া হয় এমন পদক। বাক্য লিখি তীব্র বেগে, এখানে আমি বলতে পারি যে তীব্র বেগে ঝিমিয়ে এসেছিল বা এরকম করে একটা বাক্য লিখবো। মেধাবী, ছেলেটি অনেক মেধাবী। সীমানা, আমাদের স্কুলের সীমানা নেই, সীমানা প্রাচীর নেই। আঘাত, সে অনেক জোরে আঘাত করলো। মেডেল, বিজয়ীদের মেডেল দেওয়া হয়। উত্তর বলি, নোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী? তো নোমান স্যার, রাশেদ স্যার কিভাবে বুঝলেন? কারণ সে চটপটে উত্তর দিয়েছে, এই কারণে সে মেধাবী। অঙ্ক দৌড় খেলার নিয়ম কি? সেই নিয়মটা আমরা বলবো যে প্রথমে যাবে, যাওয়ার পর এটা বইতে সাজানো আছে, আরো সুন্দরভাবে ইয়ে করে দিব। ক্লাসে ভর দিয়ে এই, তারপর রাশেদ অঙ্কের দৌড়ে কত নামতম হয়েছিল? প্রথম। লড়াই তৃতীয় হয়েছিল কে? রাজু। হেরসা খেলা শেষ কি বলে? হারজিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই বড় কথা। ক্লাসে এগিয়ে এলো রাশেদ। রাশেদ যে খেলায় নাম দিয়েছে সেটা কে? অঙ্ক দৌড়, দীর্ঘলাভ, অঙ্ক দৌড়, দৌড় ও মোরগ লড়াই। খেলার ধারা বর্ণনা দিচ্ছে কে? নোমান স্যার। তারপর হেড স্যার বিজয় হাতে কি দিলেন? এখানে বিজয় হাতে বই তুলে দিলেন। মোরগলায় অংশ নিয়েছিল মোট 8 জন। ক্রমবাচক সেটা আমরা ইতিহাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে লিখবো। শব্দের খেলা খেলি, এই যে খেলাটা এটা নিয়েই মূলত আমি একটু করতে চাচ্ছিলাম। যদি ভিডিও হয় আমাদের চ্যানেলে দেওয়া আছে, টেক টুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল। দেখেন, জাস্ট এটা আমরা ছোট সময় আমরাও খেলেছি, আমাদের যে মেয়েরা বিশেষ করে এটা খেলে। আপনি একটা শব্দ বললেন, শব্দের পরবর্তীতে যে শেষের যে বর্ণটা, সেই বর্ণটা নিয়ে, যেমন এখান থেকে আমি বলি, এখানে যেরকম বই বলেছে, তো আরেকজন সেই রস্বই দিয়ে বলবে ইট, তারপরে লাস্টে ট, ট দিয়ে বলবে টাকা, টাকার পরে ক দিয়ে বলবে কাক, কাকের পরে আবার ক, কতে তখন কাকি হতে পারে, তারপরে কাকতারুয়া, এরকম করে সব ছোট 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 করে তারা এরকম বলবে। পুরো ক্লাসে যদি আপনাদের যে কজন স্টুডেন্ট আছে তারা মিলে খেলাটা খেলবেন, দেখবেন অনেকটা ওরা রিকভারি করবে এবং ওরা এই বিষয়টা বুঝতে পারবে। আজ এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।